ভক্ত ভগবানের ভালোবাসা, গুরু শিষ্যের ভালোবাসা এক জন্মে নয়, জন্ম জন্মান্তরের হয়। এই ভালোবাসা একদিনের জন্য নয় বাবা, ইহকাল পরকাল। ভবনদীর ঘাটে যেদিন দাঁড়াবা, সেদিন একমাত্র যার যার গুরু, যার যার মুর্শিদ, যার যার দয়াল, যে যার চরণে আত্মনিবেদন করে দিয়েছ, সেদিন ওই গুরুদেবী তোমাকে নৌকার মাঝি হয়ে ভগবান নদীটা পার করে ভগবান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার গুরুর। হরিবল হরিবল হরিবল। হ্যালো। কোকিল বলল বাবা আমি কিছুই চাই না, তুমি সেদিন আমার এই নদীটা পার করে দিও। লালন সমস্ত শিষ্যদের ডেকে বলছে, বাবা আমি তো মারা যাচ্ছি, তোদের কাছে একটা কথা বলে যাই। কি? এই কথাটা কিন্তু বাস্তব, খুব মূল্যবান। কারণ আমার কীর্তন যেহেতু দুটো ইউটিউব চ্যানেল চলছে, জাগর সনাতনী, কীর্তন মিডিয়া টেনে, এই বাবা এই আজকে দুইটা চ্যানেলে আমার কথাটা গেল। লালন শিষ্য ভক্তদের ডেকে বলছে, বাবা আমি তো আজকে মারা যাচ্ছি, তোদের কাছে একটা কথা বলে রাখি। কি? আমি মারা যাব, তোরা যে আমায় সমাধি দিবি, আমার এই শিষ্য কোকিল যেদিন মারা যাবে, এই কোকিলের সমাধিটা আমার মাথার কাছে দিবি। মা, খুব মূল্যবান কথা। ওরি গুরুদেব বলল, এই কোকিলের যেদিন মারা যাবে আর সমাধিটা আমার মাথার কাছে দিবি। শিষ্যরা কয়, বাবা এ কি কথা? গুরুর মাথার কাছে শিষ্যর সমাধি কেন থাকবে? আপনার চরণের নিচে আমরা কোকিল দাদারে রাখতে পারবো, কিন্তু আপনার মাথার কাছে তো রাখতে পারবো না। লালন বলেছিল, বাবারে সারা জনম কোকিল আমার চরণ সেবা করেছে, আমি তো কোনোদিন কোকিলের চরণ সেবা করতে পারিনি। যেদিন মারা যাব, কোকিল যদি আমার মাথার কাছে থাকে, আমি যেন তার চরণটা আমার মাথায় নিয়ে বসে। হরিবল 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 হরিবল। মায়েরা, বোনেরা, এখানে প্রমাণে যে আমার শিষ্য মায়েরা, তোমরাও শুনে রাখো। অনেক শিষ্য আমার আসরে বসা, তোমরাও শোনো। খালি যে শিষ্যই গুরুর জন্য কাঁদে তা না, খালি শিষ্যই যে গুরুর চরণের আশায় বসে থাকে তা নয়। যদি শিষ্যের মতো শিষ্য হইতে পারে কেউ, ওই গুরুদেব শিষ্যের চরণের আশায় থাকে, যেন আমি আমার শিষ্যর চরণটা মাথায় নিতে পারি। খালি যে ভক্তই ভগবানের জন্য কাঁদে তা নয়, ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ওই ভগবান ওই ভক্তের জন্য পাগল হয়ে যায়। আমি কোথায় গেলে তার দেখা পাবো, কোথায় গেলে আমার ভালোবাসার মানুষটার দেখা পাবো। এই জন্য বাবা, গুরু শিষ্যের দুই আত্মায় এক আত্মা হতে হবে। তাই ভক্তি শাস্ত্রে বললেন, গুরু শিষ্যের দুই আত্মায় এক আত্মা যেদিন হইবে, সাধন করলে তারা তারা নিত্য বৃন্দাবনে যাইবে। মা, তুমিও শিষ্য, মা তোমার মধ্যে ভক্তিটা আছে। তবে একটা কথা বলি বাবা, ও বাবা, এখনো আপনারা লালনের মাজারের কাছে, লালনের মাজারে গেলে দেখতে পারবেন, লালনের মাজার আর কোকিলের মাজার এখনো পাশাপাশি এখনো আছে, এখনো এক জায়গায় আছে। কেমন শিষ্য, কেমন গুরু, কেউ কাউকে ছাড়া থাকেনি। মাসিমা, খালি মন্ত্র নিলে হবে না। হরি, মন্ত্র তো তুই নিছিস, কিন্তু গুরু কি ধন চিনলি না। 1 বছর হলে মন্ত্র নিল, আজ পর্যন্ত তোর বাড়িতে নিয়ে যাওয়ারও তোর সময় হলো না।
কিছুদিন আগে ওর বাড়ির পাশে কীর্তন নিমন্ত্রণ করছে, এদেরকে ভালো ভালো খাওয়াইবে, আর আমার জন্য আছে ডাল ঘাটি। একদিন ফাঁকা গাড়ি ছাড়ছি, ওর বাড়িতে যাব, ওই দিকে গাড়ি ছাড়ছি হরির বাড়ির দিকে। হরি কয় মামা একটা কথা কমা। কি কথা কবি বাবা? করছে আপনার বৌমা তো বাড়ি নাই, বৌমা শ্বশুর বাড়ি গেছে। এরা তো মনে করেন 2 দিন থেকে না খাইয়ে আছে, ওর বাড়ির জানা ভালো মন্দ কিছু খাবি। ওই সত্যি করে 1 বছর থেকে মন্ত্রণে আজও পর্যন্ত নিয়ে যাওয়ার ভাগ্যে ওর। একদিন ভাগ্য হলো যাব, কয় আপনার মা বাড়ি নেই। বাবা তুই যে কি শিষ্য, তুই যে ডাব খাওয়া শিষ্য, আমি চিনি। হরি বল, হরি বল। তুই যে আমার ডাব খাওয়া শিষ্য বাবা, ওটা আমি তোরে চিনি। হ্যাঁ, তোর বাড়ির ধারতি একটা শিষ্য বাড়ি আছে, এজার বাড়ির ধারত, জয়পুরহাটি বাড়ি। তোর 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 থানা কোনটা? মহাদেবপুর থানা। মহাদেব জয়পুরহাট মাতাজি তো পাশাপাশি থানা। ওখানে আমার এক গুরুর শিষ্য ছিল মুসলমান। আমার গুরুর কাছে মন্ত্র নিয়েছে, কিন্তু লোকটা ছিল মুসলমান। লোকটার নাম ছিল হলো জয়নাল। গরিব মানুষ, অত্যন্ত গরিব, ভিক্ষা করে খায়, স্বামী স্ত্রী দুজনাই ভিক্ষা করে। নাম হলো জয়নাল। কিন্তু আমার গুরুর কাছে যেদিন মন্ত্র নিয়েছে সেদিন থেকে নাম রাখছে হলো জয়। জয় এখনো তিলক কাটে, এখনো সেভাবে এই চুল, সবসময় সাদা পোশাক পরা, কিন্তু দেখে বোঝা যায় না। একদিন আমিও ছিলাম সেই দিন, আজ থেকে না হলো 25 বছর পার হয়ে গেল। ওর বাড়িতে গেছিলাম মা, রাত্রি 10টা বাজে। গুরুদেব কইছে বাবা আমি একটু মুড়ি খাবো। জানো মা, ওর গোটা পাড়া ঘুরছিল মুড়ির জন্য, কোনো বাড়িতে একটু মুড়ি পাইনি। দোকানে তো গেল, মাঘ মাসে শীতের মধ্যে মুড়ি পাইনি। ওই যে গুরুদেবকে মুড়ি খাওয়াইতে পারেনি। জানো মা, ভগবান সামনে যদি মিথ্যা কথা কই, ইউটিউব চ্যানেল সাক্ষী, আজও পর্যন্ত না। ওই জয় দাদা ওই দিন প্রতিজ্ঞা করেছে, তার স্ত্রীর কাছে, আমাদের শিষ্য ভক্তের কাছে বলেছে, ভাই আমার গোসাইকে আমি মুড়ি খাওয়াইতে পারলাম না, আজকে রাত্রে আমি কথা দিলাম আমি আজকে থেকে জীবনে আর কোনোদিন মুড়ি খাবো না। আজকে 25 বছর পার হয়ে গেল, আজও আর জীবনে কোনোদিন মুড়ি মুখে দেয় না, আজও মুড়ি খাই না মা। ওই যে গুরুদেবকে খাওয়াইতে পারেনি। কেমন নিষ্ঠা ভক্তি, অথচ কোলে লোকটা ভিক্ষা করে খায়। আমার গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান হয় ভাদ্র মাসে, আমরা যত টাকা দিই তার সাথে বেশি টাকা চাইলো ভিক্ষা করে এনে গুরুর অনুষ্ঠানে দেয়। 15-20 হাজার আমার গোসাইয়ের শিষ্য, কিন্তু গুরুদেব সবসময় ওরে ডাকতো, যে কোনো কাজে বাবা আমার জয় কই রে, জয় কই, খালি জয় খোঁজে, আমাদের নামে একবার কইতো না। তখন বুঝলাম যে জয়কে কেন খুঁজতো। হরি বল। মা, মন্ত্রে নিলেই শিষ্য হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত গুরুর দাসত্ব, গুরুর বাক্য রক্ষা করে না চলে, তখন সে শিষ্যর খাতা থেকে তার নামটা বাদ যায়, সে আর শিষ্য। তাই যারা তার হয়ে গেল, শিষ্য গুরুর হলো, গুরু শিষ্যর হলো, ভক্ত ভগবানের হলো, ভগবান ভক্তের হলো, তারাই বললেন ওই জায়গাতেই পথ হইব লিয়া গোরা ফিরায় ও পাশনি আর হইল বলিয়া গোরা ফিরায় ও সিংহাবেন মুরলী করিয়া জলের ধ্বনি আর সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি হই হই বলিয়া গোরা ফিরায় পার হইব বলিয়া গোরা ফিরায় পার। এই পালা
পালাটা আমাকে না হলে আর 10 বার কীর্তন গাইছে, একটা পালা গাইতে হয়, তাই এক কথা কয়বার বলা যায়? এ কথা আমি এর আগেও বহুবার ব্যাখ্যা করেছি। পাঁচনি, পাঁচনি মানে পান্থি না, নরি না, পাঁচনি। পাঁচনি মানে ভক্তের পাশে উনি, ভক্তের সামনে উনি, ভক্তের পাছে উনি, সামনে উনি, পাশে উনি, সামনে উনি, ভক্তের পাছে উনি, সামনে উনি, ভক্তের ডানে উনি, আবার ডানে উনি, পাশে উনি, সামনে উনি, ভক্তের ডানে উনি, ভক্তের বামে উনি, ভক্তের পিছে উনি, ভক্তের সামনে উনি, ওরে ডানে উনি, আবার বামে উনি, মধ্যে খালে আবার গৌরমণি, ভক্তের পাছে উনি, সামনে হই হই বলিয়া গোরা হৃদয় পাচনি, কি সুন্দর কথা। হই হই বলে ফিরাই পাঁচনি। পাঁচনি মানে পান্তি নড়ি। ব্রজবলি ভাষায় বলা হয়, ওহার নাম হলো শাসনদণ্ড। ব্যাখ্যা এটাও করলাম, তাছাড়া ইউটিউব চ্যানেলে ভুল ধরবে। এটাও ব্যাখ্যা ব্রজবলি ভাষায় তাই লেখা আছে বাবা। পাঁচনি শব্দের অর্থ হলো পান্থি নড়ি। বুঝেন, ওই যে ছেলে পেলে গরুর পাল নিয়ে যায় না, তখন হাতে হাতে এক পান্থি থাকে, যখন এদিক ওদিক যায় শাসন করে নিয়ে আসে। তাই রাখালদের কোমরে থাকতো এই পাঁচনিটা, ওটার নাম হলো পাঁচনি বলে ব্রজবলি ভাষায়। ব্রজবলি ভাষায় উহাকে বলা হয় শাসনদণ্ড। আর আজকে আমি একটা নতুন ব্যাখ্যা দিলাম বাবা। পাঁচনি, পাঁচনি মানে পাঁচনি মানে ভক্তের পাশে উনি, সামনে উনি, ডানে উনি, বামে উনি, মধ্যেখানে উনি। উনিটিকে আমার গৌর গুণমণি। কারণ মাগো ও মাসি, ভগবানের যারা ভালোবাসে তারা যে দিকে তাকায়, যার মধ্যে তাকায় তার মধ্যে তারা ভগবানের রূপখানা দর্শন করে। যারে দেখে, একটা কলার গাছের দিকে যদি তাকায় তার মধ্যে তার গুরু রূপটা দেখে। এটা হলো বিশ্বাস বাবা। বাবা এটা হলো গুরু চিন্তা মা। এই জন্য সবসময় গুরুর ধ্যানে থাকতে হয়। তুমি শোনো, তোমার দরকার কথাটা। আমার এক জেঠার পায়ে সেপটিস হয়েছিল, ঘা এমন হয়েছে হেঁটু পর্যন্ত কেটে দিছে, হেঁটু পর্যন্ত কেটে দিছে, কিন্তু মাঝে মাঝে ব্যথা করে। জেঠা এখনো মাঝে মাঝে কয়, জেঠি মারে কয়, ওগো আমার পাটা ঝুলে গেল, পাটা ঝুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা। জেঠিমা কয়, তোমার তো পাই নাই। কয় ও তাই তো, মানে এমন ব্যথা হয়েছিল, আজও সে ব্যথাটা এখনো মাঝে মাঝে কয় আমার পাটা ঝুলে গেল। এরই নাম গুরু প্রেম। হরিবল। কোনো সময় তারে ভোলা যাবে না। শয়নে স্বপ্নে নিশি জাগরণে যে অবস্থায় থাকবেন সব সময় গুরুর ধ্যানে থাকতে হয়। এমন নিষ্ঠা ভক্তি সবার দরকার হওয়া বাবা। এখন এমন নিষ্ঠা ভক্তি সবার হওয়া দরকার। আর এখন আমরা কি করি কন্ত ক এখন এক গুরুর কাছে মন্ত্র নেই, আরেক গুরু কয়টা ভালো না, আবার আর এক জায়গায় যাইনিছে। সত্যি কথা না বাবা। এখন এক একটা মানুষের গুরুর অভাব নাই, গুরুর এক জায়গা নিয়ে আবার আর এক জায়গা, আর এক জায়গা থেকে আর এক জায়গা। এ মা,
একটু সবার কাছে একটু জানতে চাই, ইউটিউব চ্যানেলে সাক্ষী। আচ্ছা, এক প্রসাদ কয়বার নিবেদন হয়? এক প্রসাদ এক ভোগ নিবেদন কয়বার হয়? আচ্ছা, নিবেদন হওয়ার উপর কি আবার নিবেদন করা যায়? তা তুমি যে এক জায়গা মন করে নিয়ে আবার আর এক জায়গা দিলে, এক দেহ এক মাথা কয়জনের কাছে বিক্রি করবে নাকি বাবা? সত্যি কথা না বাবা? মাথা তো একটা। কয়টা মাথা? দুডে। আমি কইছি একটা, আপনি কছেন দুডে। খালি দুডে যদি মাথা বার করবে তাহলে মাথার অভাব নাই। চোখের মাথা, কানের মাথা, নাকের মাথা, আরো মাথা আছে। কইলাম না ইউটিউব চ্যানেলে সাক্ষী, তাছাড়া কইলাম হয়নি। দেখেন তো, আমি একটা বানাইছি, উনি কয় দুটি। মাথার অভাব আছে বাবা? চোখের মাথা, কানের মাথা, নাকের মাথা, আঙ্গুই তো করলাম তো, লোকের মাথা, আরো মাথা আছে। বুঝে নাও, কবার পাবো না এখন নাকি আরো মাথা আছে না বাবা? তাহলে এক মাথা কয়জনের কাছে বিক্রি করা যায় বাবা? এক প্রসাদে দুইবার নিবেদন হয় না বাবা। একটা তত্ত্ব দেই মা, মহাপ্রভু বাবারা শুনে রাখুন, যাই যার কাছে মন্ত্র নিছো তাই তার গুরু। একজন মন্ত্র নিয়েছে, মহাপ্রভু স্নান করতে যায়, লোকটা বসে থেকে জুতো সেলাই করে, যাতে হলো মুসি। যখনই মহাপ্রভু 14 দল মাদল নিয়ে কীর্তন করতে করতে সুরধনী গঙ্গার কূলে ভক্তদেরকে নিয়ে স্নান করতে আসে, মুসি তো ওই গামছা দিয়ে মুখ ঢেকে বসে থাকে। যখন পার হয়ে যায় আবার গামছাটা খুলে আবার জুতো সেলাই করে। এই মাঝে মাঝে মানে যখনই দেখে, মা কথা বলো না, ও মা, ও মাও। আমি তো কইছি আজকের আলোচনা আমি দুই একটা, বেশি আলোচনা করব না বাবা। তে এখন শ্রীবাস অদ্বৈত গদাধর স্নান করতে যাইতে এই ভাব মাঝে মাঝে দেখে। তোর এখন তিনজন, মহাপ্রভু কয়, প্রভু কি একটা কথা? কি? শ্রীবাস অদ্বৈত গদাধর নিতাই কি ভাই দেখছো প্রভু? কি ভাই লোকটা কি বেয়াদব? কয় যে রূপ দেখার জন্যে গাছের পশু পাখিরাও বসে থাকে, পশুরাও যা রূপ দেখার জন্য, ভগবানের রূপ দেখার জন্য পাগল, আর এই মুসি বেটা আপনাকে দেখলে মুখ দেখে বসে থাকে। মহাপ্রভু কয়, আমি অনেক দিন থেকে ভাবটা লক্ষ্য করছি, আজকে শুনবো। মানে ওই রাস্তার ধারুতে তো ওই দিক দিয়ে যাতায়াত করে মহাপ্রভু, মুখ ঢেকে বসে আছে। এটা চৈতন্য থেকে বললাম, এটা চৈতন্য নয়, চৈতন্য ভাগবত। অমিয়নিমা ঈশ্বরিক কয়েকটা গ্রন্থের অ্যাপারেজ দিলাম, দলিল থেকে, দলিল ছাড়া কোনো কথা বলবো না। তে মহাপ্রভুকে আমি তো তাই লক্ষ্য করি, আজকে ওরে জিজ্ঞেস করবো। তো যাই সামনে দাঁড়াইছে, মহাপ্রভু তো ভক্ত মানুষ, করজোরে বিনয় সহকারে বলছেন, বাবা বাবা, আমি কি দেখতে একেবারেই ভালো না? আমি কি কুৎসিত? আমি দেখি যখনই আমি তোমার সামনে দিয়ে স্নান করতে যাই আবার আসি, তুমি আমার মুখ দেখো না, তুমি মুখ ঢেকে বসে থাকো, এর কারণটা কি? আমি কি দেখতে শুনতে ভালো না? আমারে দেখার জন্য গাছের পাখিরাও গাছের ডালে বসে থাকে, যোগী মণি ঋষি পাগল নবদ্বীপের ভক্তরা সবাই ছুটে আসে আমায় দেখার জন্য। আমি যখন স্নান করতে আসি, হাজার হাজার ভক্ত আমার সঙ্গে সুরধনী গঙ্গার কূলে স্নান করতে যাই, কিন্তু একজন ব্যক্তি, সেটাই তুমি। কথা বলো না মা, খুব ভালো কথা শোনো, যারা গুরু ধরছো তার জন্য কথাটা।
তো তুমি আমায় দেখো না? নিজ হয়ে লোকটা ঝপঝপ করে কাঁদে আর কয়, প্রভু তুমি কুৎসিত তা না। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যায়, তারাই বলে শুনি যে তোমার মতো রূপমান পুরুষ নাকি পৃথিবীতে আর একটাও। তোমার মতো রূপ পৃথিবীতে আর কারো নেই। দেবতারাও তোমার রূপের কাছে হার মানে। মহাপ্রভু কয়, তাই যদি হয় তাহলে তুমি আমায় দেখো না কেন? তাহলে দেখো না কেন? মুখ কিন্তু ঢাকা, ঢেকেই বসে আছে। লোকটি বলল, প্রভু সত্যি কথা কি, আমি যে তোমায় দেখি না কেন জানো? আমি যে জুতো সেলাই করি না জানো প্রভু? আমার এই দেহটা না, আমার এই দেহটা, আমার এই মনটা, আমার প্রাণটা, আমার এই দেহটা আমি এক জায়গায় বিক্রি করে দিয়েছি। বোঝা যাচ্ছে কথাগুলো? আমার কথা বুঝতে পারছি? ওই মুসি বেটা বললেন, আমার এই দেহটা আমি এক জায়গায় বিক্রি করছি। এটা আমার বেচা দেহ। আমি যে জুতো সেলাই করি, যে অবস্থায় থাকি, সব সময় আমি আমার গুরুর ধ্যানে থাকি, সব সময় গুরুর ছবি সামনে নিয়ে বসে থাকি। মহাপ্রভু, আমি তোমার মুখটা এই জন্য দেখি না। আমি যদি তোমার রূপটা দেখি, শুনেছি তোমার রূপ দেখলে দেব দেবতা যোগী মুনি ঋষি যাই তোমায় দেখে তাই ভুলে যায়, পাগল হয়ে যায়। কিন্তু আমি তোমার রূপে নয়ন দিয়ে যদি আমার গুরুর ছবিটা আমি ভুলে যাই। দেখেছো কত বড় গভীর তত্ত্ব? যারা গুরু ধরছে তার বিশ্বাসটা এর মতো থাকতে হবে। ও বললো, আমি যদি তোমার রূপ দেখে আমার গুরুর ছবিটা ভুলে যাই, কারণ তুমি সুন্দর, যখন আমি তোমায় দেখবো তখন সব সময় তোমার রূপটাই তো আমার সামনে আসবে। আমি গুরুর ধ্যান, গুরু রূপ ভুলে যাব, তাহলে তো আমার নরকেও জায়গা হবে না, আমি গুরুত্বেগী হয়ে যাবো। যার জন্য আমি তোমায় দেখি না। মহাপ্রভু দৌড়ে গিয়ে বক্ষে তুলে নিয়ে বলছে, বাবা রে বাবা, অদ্বৈত নিত্যানন্দ কয়, প্রভু মুসি ছোট জাত, ওরে বক্ষে ধরলে কেন? মহাপ্রভু বলেছিল, অদ্বৈত নিত্যানন্দ যত ভক্ত ছিল বলছে সবাই ওর চরণের ধুলি মাখ। ওরই গুরু ধরাই ঠিক আছে, তোদের গুরু ধরা ঠিক নেই, তোদের সবাই ধুলি মাখ। সমস্ত ভক্ত চরণে পড়ে গেলেন আর সবাই কাঁদে আর বলে, দাও দাও ভক্ত চরণ ধুলি, সবাই আলিঙ্গন করো, দাও দাও ভক্ত চরণের ধুলি, আমায় দাও দাও ভক্ত যুগল চরণের ধুলি। তোমরা সঙ্গ ছাড়া আমায় কেউ করে না, আমায় দাও দাও ভক্ত চরণ ধুলি। সঙ্গ ছাড়া আরে ওরে কেউ আমায় কেউ করে না, আমায় দাও দাও ভক্ত যুগল চরণের ধুলি, বহু ভাগ্য গুণে, বহু ভাগ্য গুণে এই সাধু সঙ্গ মিলে ছেড়ে আমায়
তোমাদের চরণ ধুলি মিলেছে রে আমায় আমায় ধুলে আমায় ধুলিতে আরে জীবনে ভাগ্যে দেখো এই কি আমায় দাও বন্ধ বলে চরণী ধুলি জীবনে আর কোনোদিন অনেক ভালো অনেক টাকা দান করেছে আর হয় কি না তবে চরে বলি কত সাধনার পরে কত সাধনার পরে এই সাধুর বাজারে লেগেছে লেগেছে রে আমার অনেক মা বাবা আমার আবার যদি পাঠাও দয়াল রে এইভাবে সংসারে ভক্ত চোখের জলে সবাই ধুলে রাখো বাবা সবাই আলোচনা এই ভাব আবাইয়ে বাবু সংসারে সংসারে একজন কৃষ্ণ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আবার জন্ম দিও মোরে রে আমি মুশি হলে হবে সুখী রে আমার মনোযোগী ওই কৃষ্ণ অনুরাগী আমার মন যদি কৃষ্ণ অনুরাগী হয় আমার আমার যদি কৃষ্ণ অনুরাগী হয় চিরকান্দ চিরকান্দ করে
ধরা দয়াল রে বান্ধব রে চিরকাঙ্গাল করে ধরা দয়াল রে। আমি কাঙ্গাল বেশে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই ওরে এমনি ভাবে নিতই রে আমি যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ এই বৈষ্ণব সঙ্গ পাই আর কাঙ্গাল বেশে দেশ বিদেশে আমি ঘুরিয়া বেড়াই ওরে এমনি ভাবে নিতাই যেন আমি ভক্ত সঙ্গ পায় রে কবে মানবিমান আমি তেজ্য করে ওরে মানবিমান তেজ্য করে